সো বন্ধুরা, ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ের 5 ম্যাচের সিরিজে 2-1 এগিয়ে গেল টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে হার স্বীকার করলেও দ্বিতীয় ম্যাচে 100 রানের বিশাল ব্যবধানে জয়, আর আজ 23 রানের বিশাল জয়। তো প্রথমে ম্যাচে হারের কারণেই নিন্দুকেরা অনেক বাজে বাজে কমেন্ট করেছিল, তাদেরকে আজকে দেখিয়ে দিল বসই হয়। তা আবার ইন্ডিয়া যে টিমটি বর্তমানে জিম্বাবুয়ে সিরিজের জন্য পাঠিয়েছে দ্বিতীয় সারির খেলোয়াড় তরুণ টিম ইন্ডিয়া, তো এই টিমটাকেই যদি বাংলাদেশে পাঠানো হয় তাহলে হয়তো বলে বলে সিরিজ জয় করবে টিম ইন্ডিয়া। তো মাঝে মধ্যে হাসি পায় বাংলাদেশের সাপোর্টারদেরকে দেখে, ওরা সব সময় পড়ে থাকে ইন্ডিয়াকেই নিয়েই। তো আমাদের টিম ইন্ডিয়া বিশ্বকাপ জিতেছে নাকি চুরি করে, আবার এমন বলছে চ্যাম্পিয়ন ট্রফি গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাবে টিম ইন্ডিয়া, কারণ পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ একই গ্রুপে রয়েছে। তো ইন্ডিয়াকে হারিয়ে পাকিস্তান ও বাংলাদেশ গ্রুপ পর্বে কোয়ালিফাই করবে, তো এটাই তাদের দাবি। জোকারদের মতো কথা বলে মাঝে মধ্যে, ভাবলেও হাসি পায়। সে যাই হোক, আসুন জেনে নিই আজকের ম্যাচের ফলাফল। তো ইন্ডিয়া প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং দুরন্ত শুরু করেন যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল। প্রথম উইকেটে 67 রানের পার্টনারশিপ করেন দুজনে মিলে। জয়সওয়াল 27 বলে 36 রান করে ফিরলেও ক্যাপ্টেন গিল ইনিংসকে আগিয়ে নিয়ে যায়। 10.3 ওভারেই দ্বিতীয় উইকেট পড়ে ভারতের। অভিষেক শর্মা আজকের ম্যাচে 9 বলে 10 রান করে ফিরতে হয় অভিষেককে। তারপর গিলের সঙ্গে জুটি বাঁধেন ঋতুরাজ গায়কোয়াড়। 153 রানের মাথায় তৃতীয় উইকেট পড়ে গিলের। গিল দুর্ধর্ষ অর্ধশতরান পূরণ করেন। গিল 49 বলেই 66 রানের একটি অসাধারণ ইনিংস খেলেছেন। তার ইনিংসে ছিল 3টি ছক্কা ও 7টি চার। আর গায়কোয়াড় 28 বলে 49 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। সামান্যর জন্য অর্ধশতরান হাতছাড়া হয়েছে ঋতুরাজের। তার ইনিংসে ছিল 4টি বাউন্ডারি ও 3টি ওভার বাউন্ডারি। 20 ওভার শেষে ইন্ডিয়া 4 উইকেট হারিয়ে 182 রানের বিশাল টার্গেট খাড়া করে। তো জিম্বাবুয়ের হয়ে মুজারাবানি ও সিকান্দার রাজা দুটি করে উইকেট নেয় 182 রানের টার্গেটেই। তো 182 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হাতে শুরু করে জিম্বাবুয়ে। মাত্র 19 রানে 3টি উইকেট হারিয়ে যায় জিম্বাবুয়ের। 39 রানে 5টি উইকেট পড়ে যায়। তারপর ডিওন মায়ার্স ও ক্লাইভ মাদান্ডি দুজনের জুটিতে 116 রানের পর্যন্ত পৌঁছায় জিম্বাবুয়ের দল। তারপর 6 নম্বর উইকেট পরেই মাদান্ডের উইকেটটি। তিনি 26 বলে 37 রানে একটি বিধ্বংসী ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল 2টি ছক্কা ও 2টি চার। তো জিম্বাবুয়ের দল কঠোর চেষ্টা করলেও তাদের 23 রানে হারতে হয় আজকের ম্যাচেই। তো তারা শেষের দিকেই ঝোড়ো ইনিংস খেলেছিল, সামান্যর জন্য হাতছাড়া হয় আজকের ম্যাচ। তো 49 বলে 65 রানে একটি বিধ্বংসী ইনিংস খেলেন মায়ার্স এবং 10 বলে 18 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন মাসাকাজা। তো 20 ওভার শেষেই জিম্বাবুয়ের দল 159 রান করতে সক্ষম হয় 6 উইকেট হারিয়ে। তো এই ম্যাচেই 23 রানে জয় পায় টিম ইন্ডিয়া। তো ইন্ডিয়ার বলাররা ওয়াশিংটন সুন্দর 3টি, আবেশ খান 2টি ও খলিল আহমেদ 1টি উইকেট নেয়। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলে প্রথম যারা সাবস্ক্রাইব করে নেবেন। সো গুড বাই।